আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্ম সম্পর্কে পড়াশোনা না করে ধর্মের ষাঁড় আইডি আর গরু হইলে অন্যের ধর্মেরকে নিয়ে কটূক্তি করা যায়, কুরুচিপূর্ণ কথাবার্তা বলা যায়। গতকাল 6 মার্চ 2026 সনাতন ধর্মের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাবি কর্তৃক কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তথা ফারাবির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আজকের কর্মসূচি বা গতকালকের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করছি বলে লিখেছে নিলয় চক্রবর্তী। মানে ওখানে প্রতিবাদের যে তারা ব্যানার লাগিয়েছিল সেখানে লিখেছিল সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। সনাতন ধর্মের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতাকে নিয়ে উগ্রবাদী ফারাবির কুরুচিপূর্ণ বিকৃত মন্তব্যের তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আয়োজনে ছিল সনাতনী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। এইগুলো ধর্মের ষাঁড়। এই ধর্মের ষাঁড় কিছু কিছু সব ধর্মের মধ্যে থাকে, সেটা হিন্দু ধর্মের ভেতরেও থাকে, সেটা মুসলিম ধর্মের ভেতরেও থাকে। এই ধর্মের ষাঁড়দের কারণে, উস্কানির কারণে বাংলাদেশটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে যে দাঁড়িয়ে আছে। এই ধর্মের ষাঁড়েরা, মানে এই ফারাবি নামক ধর্মের ষাঁড়েরা ধর্ম সম্পর্কে কোনো পড়াশোনা জানে না, কিচ্ছু জানে না। তারা সম্প্রীতি নষ্ট করে ধর্মের আদতে উগ্রবাদী সন্ত্রাসীপনা, জঙ্গিবাদীপনা করে দেশকে অস্থিতিশীল করে তারা ফায়দা নিতে চায়, তারা ক্ষমতার যেতে চায়। এই ধরনের ধর্মের ষাঁড়েদের দৃষ্টান্তমূলক শাস্তি বা দাবি আমিও জানাচ্ছি। যাই হোক, ধর্ম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অন্য ধর্মের মানুষকে বা তারা যাদের উপাসনা করে তাদেরকে নিয়ে মন্তব্য করো না, কুরুচিপূর্ণ কটূক্তি করো না। তাহলে তারা না বুঝে আমার ধর্মকে বা আমাকে গালিগালাজ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সূরা কাফিরুনের শেষ আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলছেন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো এইখানে ওরা কালীকে মানুক, দুর্গাকে মানুক, সরস্বতীকে মানুক, আর সীতাকে মানুক, আর লক্ষ্মীকে মানুক, আর হনুমানকে মানুক, আর রামকে মানুক, আর কৃষ্ণকে মানুক, এটা নিয়ে ফারাবি তোমার মাথায় কেন কাঁঠাল ভেঙে পড়েছে? তুমি যদি মনে করো যে তোমার ধর্মকে বড় করে আর একজনের ধর্মকে ছোট করে তুমি বিশাল বড় ধার্মিক হয়ে গেছো, না, তোমার এই সুযোগ নেই। তোমার দৃষ্টান্তমূলক সত্যিকার অর্থেই শাস্তি দরকার। কারণ তুমি এই ধরনের কটূক্তি, এই ধরনের মন্তব্য তুমি করতে পারো না। তুমি আর একজনের বিশ্বাসে আঘাত দিতে পারো না। এই ধরনের ধর্মের ষাঁড়েদের শাস্তি না দেওয়ার কারণে আজকে দেশটা একটা উচ্ছন্নে গিয়েছে। অথেন্টিক প্রমাণ, মানে খাঁটি যদি প্রমাণ থাকে, সত্যতা যদি থাকে, তাহলে এই ধরনের জঙ্গিপনা, উগ্রবাদী, উস্কানিদাতাকে যথার্থ শাস্তি দেওয়া অতীব প্রয়োজন। না হলে একটি দেশের দাঙ্গা বেঁধে যাবে, শান্তি সম্প্রীতির যে সম্পর্ক, সমভাবে বসবাসের বা সহাবস্থানের যে সিস্টেম, এটা লঙ্ঘিত হবে। পৃথিবীর কোনো বড় বড় রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটে না। যত প্রকার এই যে পাকিস্তান প্রেমী শয়তানগুলোর কারণে এরকমই ঘটে থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।